বন্দী করেছিলে, যাদেরকে বাংলাদেশে তুমি ওয়াজ করতে দিবে না নিষিদ্ধ ঘোষণা করেছিলে, আজকে সেই আলেমদের জন্য হাজারো জনতা, হাজারো শ্রোতা তাদেরকে ভালোবাসে, লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ভালোবাসে। আর আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক কে? ওয়াতুযিল্লু মান তাশা, লাঞ্ছনা দেওয়ার মালিক কে? আল্লাহ। কন্যা আল্লাহ। লাঞ্ছিত করতে পারেন কে? আল্লাহ। হায় আফসোস, আফসোস এদের জন্য। কবে এদের বোঝ আসবে? কবে এদের জুলুমের মন মানসিকতা চেঞ্জ হবে? কেমন লাঞ্ছিত তিনি করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাই বলতে পারে না, কথা বললে দল নিষিদ্ধ, কথা বললে বাপের বাড়ি শেষ, কথা বললে গদি শেষ। কেমনে ধরা ধরছেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জালেম বানায়েন না। বলেন না আমিন। আমরা কারো উপরে জুলুম করি না, আমরা জুলুম যেমন করি না, জালিমদের পক্ষও নেই এবং কাউকে জুলুম করতেও দেই না। বলেন দেই না। বর্তমান সরকার যদি কারো উপরে জুলুম করে, নিরীহ মানুষের উপর গুম খুন নির্যাতন করে, আয়নাঘর তৈরি করে, আরে কি কষ্ট যে পাইছিলাম ওই দিন, যেদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আয়নাঘর পরিদর্শন করতে গেছে সাংবাদিকদেরকে নিয়ে। এ আওয়ামী লীগ কত বড় মিথ্যাবাদী, এদেরকে যদি দলীয়ভাবে মিথ্যাবাদী হওয়ার জন্য নোবেল পুরস্কার থাকতো, আওয়ামী লীগকে নোবেল পুরস্কার দেওয়া যেত। মানে এরা এত বড় মিথ্যাবাদী। কি বলে? এ আয়নাঘর বানায়া হস্তান্তর করতে 7 মাস লেগে গেছে ইউনূস স্যার। কেমন কথাটা বলছে? মানে আয়নাঘর মিথ্যা। তাইলে কি বোঝা যায়? এদেশে এত এত মানুষ যারা এতদিন 8 বছর 10 বছর গুম ছিল, এরা মনে হয় সবাই খুশিতে ঠেলায় 8-9 বছর সন্তান রাইখা, বউ রাইখা, পরিবার রাইখা, সবারই রাইখা নিজে নিজে আত্মগোপনে ছিল 8-10 বছর। কন্ত দেখি ফাইজলামের একটা লিমিট আছে। মানে 8-10 বছর বাবা মা ভাই বোন ছোট ছোট বাচ্চা পরিবার স্ত্রী সবাইকে রাখকে এই লোকগুলো কি করছে? তাইলে যেহেতু আয়নাঘর নাই, তাইলে এগুলো কইছিল আত্মগোপনে, অথবা ওই মনে হয় যে কোনো দ্বীপে গেছিল পার্কে ঘুরতে 8-10 বছরের জন্য। এই শয়তানগুলো এমনভাবে মজা করছে। তখন আমি কসমকে বলছিলাম, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী। আমি র্যাব 1-এ কবরের মতো একটা রুমে ছিলাম। এই যে চেয়ারটা একটু, এই যে এতটুকু 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 কবর, এই যে একটা টোল, এই টুলটা থেকে ওই টুলটা পর্যন্ত হবে, ফার্স্ট হবে এই টুলটা যতটুকু এতটুকু। নামাজ পড়লে ঠিক মতো এইভাবে কেউ সিজদা দিলে 2 দিকের ইয়া লেগে যাবে। এবং এই এতটুকুর মধ্যে বাথরুম, এতটুকুর মধ্যে বাথরুমে আবার কোনো কিছু নাই। মানে এরকমভাবে আপনি এনি টয়লেট করবেন, এখানেই থাকবেন, এখানেই ঘুমাবেন, এখানে। আমি নিজে ছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত এত আলেম ওলামাদের মধ্যে। এরপরে ওই শয়তানের দল বলবে কি আয়নাঘর নাই, গুমকুন হয় নাই। আহা, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। নাইলে আল্লাহ পাক কওমে লূত, আদ, সামুদের মতো একেবারে ধ্বংস করে দিক, মাটির সাথে মিশায়া দিক। আল্লাহ পাক নাইলে এগুলোরে যদি হেদায়েত না থাকে সবগুলোরে বান্দর বানায় দিক। আর কি কম কষ্টে, যদি তোদের হেদায়েত না থাকে, যেহেতু বান্দরামি করস, আল্লাহ মাফ করুক। বলে না আমি। আমি নিজে ভুক্তভোগী, কসমকে বলছি। আয়নাঘর ছিল, গুমকুন ছিল। আমি নিজের কানে পাশের রুম থেকে বাইদের চিৎকার শুনেছি, চিৎকার শুনেছি, ভয়াবহ আর্তনাদ, একের পর আঘাত, গুমকুন নির্যাতনের কারণে অনেক জেলে অনেকেরে দেখেছি। এক বাটপার বক্তা দেখলাম, আমি কখনো এদের নাম নিয়ে বলি না, কিন্তু এক বাটপার বক্তা দেখলাম, সুন্নি নামদারি, আলাউদ্দিন জিহাদি, এরে দেখলাম বলতেছে সে জেলে গেছিল, আয়নাঘর গুমকুন এগুলো জানে না। সে জেলে গেছে বউয়ের মামলায়। তো বউয়ের মামলায় কি করে আয়নাঘরে নিব?
মানে এদের বক্তব্যগুলো কষ্ট কেন লাগে জানেন? আমরা যারা ভিকটিম, এটা আপনারা বুঝাইতে পারবো না। আপনি এনে গদ বাঁধা এই ডাইল দিয়ে ভাত খাইছেন, আইল দিয়ে আইটে আইসেন, চুয়াডাঙ্গার স্টেডিয়ামে আইসেন, ভাইরাল একটা বক্তা দেখবেন, বাড়িতে যাইবেন গা, আবার নাক ডেকে ঘুমাইবেন, ফজর নামাজ পড়লে বললেন না, বললে নাই। আপনি বুঝবেন না এটা। ওই শহীদ পরিবারে খোঁজ নিয়ে দেখেন, যারে হাসিনার পুলিশ গুলি করে মারছে। আপনি ওই পরিবারে একটু কথা কয়ে দেন না যে হুজুরের বক্তব্য এদের কি ভালো লাগতেছে। আপনি বুঝবেন না, আপনি ভালো লাগবে না, বলবে ওয়াজের ময়দানে হুজুর কি কয় এগুলো। আপনি বুঝবেন না এগুলো। ওই যে পঙ্গু হয়ে গেছে, যার চোখ নাই, তার ঘরে গিয়ে একটু বলেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, দেখেন ঈদের আনন্দ ওদের করে। আপনি ওই যে আপনি ডাইল দিয়ে ভাত খাবেন, আইল দিয়ে আইটে যাবেন, এই খাইতে খাইতে পাঞ্চা ভাই আসছেন, আবার একটু আনন্দ করবেন, ভাইরাল একটা বক্তারে দেখবেন কি কয় না কয়, একটু পারলে পক্ষে কইবেন, নাইলে একটু সমালোচনা করবেন যদি পছন্দ না হয়। এরপরে বাজার ঘাটে একটু বসলে বসবেন, কতটি জিলাপি কিনবেন, কিংবা কিছু বাড়িতে নিয়ে নাক ডেকে ঘুমাইলেন, আল্লাহ না করুক ফজরের নামাজ পড়বেন আশা করি, কিন্তু নাও বললে পড়তে পারেন, শেষ। কিন্তু ভাই আমরা যারা ভিকটিম, প্রায় 3টা বছর আমাদেরকে আমাদের মা আমাদের পরিবার থেকে ছোট্ট এই রুমগুলোতে আমাদেরকে যারা রেখেছিল, আজকে আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। আমরা অনেক শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে। আল্লাহ আপনি সব পারেন, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি সব পারেন। আপনার এই পাওয়া আমাদেরকে যেটা দিয়েছেন, আপনি যদি সারা রাত সারা দিন আপনার সিজদায় লুটায়া থাকি, তবু এটার কৃতজ্ঞতা আদায় হবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা তো এগুলো অনেক শুনছেন, আর নতুন করে কি বলবো। নিয়ে গেছে তো নিয়ে গেছে, আবার চোখ বাইন দেয়া পিছন দিয়া হাত রেখে ফালাইয়া রাখে, আবার এই অবস্থায় গাড়িতে উঠাইয়া ওই আপনার হাতির জিলে নিয়া 2 দিকে ব্যারিকেড দিয়া, পুলিশ দিয়া, গাড়ি দিয়া হাতির জিলের মধ্যে নিয়া, এরপরে ওখানে একটা মাইয়ার সাথে জড়াজড়ি কইরা বসাইছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কসম সেই সত্তা, যে সত্তা আমাকে সৃষ্টি করেছেন, যদি মিথ্যা বলে থাকি আল্লাহ পাক যেন ক্ষমা না করেন। আর কোনো কথা আছে? এই হাসিনা সরকার আমাদেরকে নিচে তো জেলে, গুম, খুন, কি বলে, রিমান্ড, নির্যাতন তো করছেই, মেয়েদের সাথে বসাই দিছে, মাইয়া জড়ায়া ধরতেছে, এরকম ক্যামেরা চতুর্দিক থেকে ভিডিও করতেছে, এগুলো করছে আমাদেরকে। এরপরে শরীরের জুব্বা টেনে খুলে ফেলছে, লঙ্গি খুলে ফেলছে, এরপরে এইভাবে টেনে হিচড়ে খুলে আমাদের হাতে বিড়ি ধরাই দিচ্ছে, সিগারেট। এগুলোর মূল মাস্টারমাইন্ড তো হাসিনা, কিন্তু এগুলো করাই তো হইলো ওই যে র্যাবের জিয়াউল, এরপরে পুলিশের ডিবির ছিল একটা হারুন। আল্লাহ পাক সুবহানাল্লাহ, আমি মাঝে মাঝে চিন্তা করি সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব, আল্লাহ পাকের বিচার কত ইনসাফের, আয় সুবহানাল্লাহ, কত ইনসাফের বিচার। এরা আমাদেরকে উলঙ্গ করছে। আল্লাহ হারুন রে ক্ষমতায় থাকা সত্ত্বেই ল্যাংটা করে দিছিল, মনে আছে আপনাদের? মানে আল্লাহর বিচার কত ইনসাফের, সুবহানাল্লাহ। যে তুই আলেমদেরকে বেইজ্জতি করার জন্য কাপড় চোপড়টাই না খুলছিলি, আর তোর নিজের ইচ্ছায় আমি কাপড় খোলামু, আবার তোর এটা ভিডিওটা সারা দেশবাসী দেখবে। হায় আফসোস, তবু কি এদের বুঝে আসবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? নতুন করে সাবধান, হেফাজত করেন, বিএনপি করেন, জামাত করেন, এই গণ অধিকার পরিষদ করেন, এনসিপি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক, কোনো পরিচয়ে জালিম হয়ে যান না, সাবধান, জালিম হয়ে যান না। যে দলেরই লোক হন, যে হাসিনা গেছে, এখন এই জায়গাটা টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি এগুলো কইরা খাইতে হইব, তো এই জায়গাটা তো পূরণ করতে হইব। যদি ওই জায়গা পূরণ করতে চান, তাইলে হাসিনার মতো লাথি খাওয়ার জন্য তৈরি হয়ে, নতুন করে কেউ জালিম হওয়ার চেষ্টা করিয়েন না, জুলুমের রাজত্ব তৈরি করতে চান না। আল্লাহ পাক কোন জালিমকে ছাড় দেন না। তাফসীর ভালো লাগতেছে না? এটাও তাফসীর, এটাও তাফসীর। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ পাক সব মানুষকে যারা কিনা ইয়াউমুল আরাফার দিনে, ইয়াউমুল আরাফার দিনে, আরাফার ময়দানে যারা উপস্থিত থাকবে, ওই সমস্ত হাজী সাহেব আল্লাহ আমাদেরকেও ওইরকম হজ করতে গিয়া আরাফার ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আরাফার ময়দানে অবস্থানরত হাজীদেরকে আল্লাহ পাক বলছেন, তাদেরকে রসুল বলেছেন সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন ইল্লা জালিম, কিন্তু জালিমকে ক্ষমা করা হবে না। চিন্তা করছেন তাহলে জালিমের বিষয়টা কত হার্ড, কত হার্ড, এটা কত জঘন্য। এটা আল্লাহ রসুল বলতেছেন ইয়াউমুল আরাফার দিনে তারা আরাফার ময়দানে অবস্থান নিবে, তাদের সবাইকে কি করবেন? মাফ করে দিবেন। কিন্তু জালিমদেরকে কি করবেন না? জালিমদেরকে কি করা হবে? ক্ষমা করা হবে। আল্লাহ পাক আমাদের সমস্ত জুলুম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চুয়াডাঙ্গার আলেম সমাজ মাদ্রাসার নাম কি? খাদিমুল ইসলামের আজকের এই আয়োজনের উলামায়ে কেরাম